হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টিউটোরিয়ালে গোলাপটি কীভাবে করেছি সেটি থাকছে। তো আমি এই গোলাপটি তৈরি করার জন্য এখানে 9 তারের সুতা নিয়েছি, রেড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিতে পারেন। আর এখানে কাটা নিয়েছি 12 নম্বরের যে লোকাল কাটা, সেটি। আপনারা সুতার সাথে হুকের থিকনেস মিলিয়ে কাজ করবেন। তো প্রথমে কাজটি করার জন্য এখানে আমি একটা স্লিপ নোট করে নিব। হাতের সাহায্যে আমি এখানে একটা স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট কীভাবে করতে হয় মনোযোগ সহকারে দেখলে আপনারা যারা নতুন তারাও স্লিপ নোট করে নিতে পারবেন। তো স্লিপ নোট করা হয়ে গেছে। এখন আমি এখানে কাজ করার জন্য চেন করে নিব। এখানে আমি চেন করে নিচ্ছি 1 2 3। এভাবে করে আমি এখানে মোট 72টি চেন করে নিব। তো আমি এখানে 72টি চেন করে নিচ্ছি এবং চেনগুলো খুব বেশি টাইট বা লুজ করা যাবে না। যেভাবে দেখিয়েছি সেভাবে দেখে কাজের ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। তো আমি 72টি চেন করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য আমি এখান থেকে 8টি ঘর গুনে নিব। 8 নাম্বার ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। ভালো করে খেয়াল করে দেখুন, 1 2 3 4 5 6 7 8। 8 নাম্বার ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটু খেয়াল করে দেখবেন কিভাবে সিঙ্গেল ক্রোশেট করছি। তো আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে। এখন আবার উপরের দিকে আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়ে এখন নিচের দিক থেকে আমি 3টি ঘর স্কিপ করব। 1 2 3। 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটু খেয়াল করে দেখবেন, 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকবার উপরের দিকে 4টি করে চেন করে নিব এবং নিচের দিকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আশা করছি এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। তবুও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি একই নিয়ম ফলো করেই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নেব। সম্পূর্ণ চেনের কাজটা করে নিয়ে আমি ফিরে আসছি। তো সম্পূর্ণ চেনের কাজটা আমি করে নিয়েছি। একইভাবে 4টি করে চেন উপরের দিকে এবং নিচের দিকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে আমি ফাঁকা ঘরগুলো তৈরি করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি উপরের দিকে একটি চেন করে নিব। তো উপরের দিকে একটি চেন করে নিলাম। এখন কাজটিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটা সহ ধরে কাজের মধ্যে হাইড করে দিব। এখন প্রথম ফাঁকা ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তো আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের উপরে এখন আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেটের উপরেই সিঙ্গেল ক্রোশেট করছি, একটু খেয়াল করুন। পরবর্তী চেনের ফাঁকাতে চলে যাব এবং সেখানেও সেম আগের নিয়ম ফলো করেই আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব।
এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটি ঘরে 8টি করে ডাবল ক্রোশেট হবে এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে 1টি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সম্পূর্ণ রাউন্ডের যে কাজটা হবে সেখানে 8টি করে ডাবল ক্রোশেট হবে এবং 1টি করে সিঙ্গেল ক্রোশেটের উপর 1টি করে সিঙ্গেল ক্রোশেট হবে। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিভাবে আমি তৈরি করেছি আপনারা সহজেই বুঝতে পারবেন। তো একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নিব। তো আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে তারপর ফিরে আসছি। তো সম্পূর্ণ রাউন্ডের কাজটা আমি করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডেই কিন্তু আমি এইভাবে করে নিয়েছি, 8টি করে ডাবল ক্রোশেট এবং 1টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলটা কেমন হয়েছে। এখন আমি উপরের দিকে কাজ শেষ করার জন্য একটি চেইন করে নিব এক্সট্রা। একটি চেইন করে নিয়ে কিছু পরিমাণ বাড়তি সুতা রেখে আমি সুতাটাকে কেটে দিব। বাড়তি সুতাটা রাখবো ফ্লাওয়ারটাকে গিট দেওয়ার জন্য। তো আমি সুতাটাকে কেটে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারটাকে পেঁচিয়ে দেখাচ্ছি ফ্লাওয়ারটা কেমন হয়েছে। শেষের যে অংশটা, শুরুর যে অংশটা, সেই অংশটা থেকে আমরা পেঁচানো শুরু করব। এভাবে করে পেঁচিয়ে নিলেই আমাদের গোলাপ ফুলটা হয়ে যাবে। তা আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে পেঁচানো হয়ে গেলে এই যে বাড়তি যে সুতাটা আছে সেখানে আপনারা সুই দিয়ে তারপর হচ্ছে কাজটাকে লক করে দিবেন, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে গোলাপ ফুলের মাঝখানে একটা পার্ল বসিয়ে দিতে পারেন, তাহলে সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে। এই ফুলগুলো দিয়ে আপনারা যে কোনো বেবি ড্রেস মেক করতে পারবেন, হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে ক্লিপ, এসব কিছুতেই আপনারা এই ফ্লাওয়ারটা দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন, তাহলে আপনাদের কাজের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি কিভাবে আমি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা তৈরি করতে পারবেন। সহজভাবেই দেখানোর ট্রাই করেছি, তবুও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।